বড় হয়ে কি হতে চাও? একটা সময় এমন প্রশ্নের উত্তরে প্রায় সবাই বলতো চিকিৎসক, প্রকৌশলী কিংবা শিক্ষক হতে চাই। তবে এর মধ্যেই থাকতো ব্যতিক্রম কিছু স্বপ্নবাজ তরুণ, যারা আশরাফুল, মাশরাফি, সাকিবদের দেখে হতে চাইতো ক্রিকেটার, সেজন্য ভর্তি হতো বিকেএসপিতে। আর যারা বিকেএসপিতে সুযোগ না পেত, তাদের প্রশিক্ষণ চলতো ধানমন্ডি কিংবা কলাবাগান মাঠে। এর জন্য গুনতে হতো অর্থ। তবে অর্থ ছাড়াও যে ক্রিকেট প্রশিক্ষণ নেওয়া যায় তার নজির তৈরি করেছে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি। এক সময়ের ক্রিকেটার তৈরির আতুরঘর নারায়ণগঞ্জে 2001 সালে প্রতিষ্ঠিত হয় এই একাডেমি। তখন থেকে এখন অবধি কোনো অর্থ ছাড়াই ক্রিকেটার তৈরি করে আসছে একাডেমিটি। মূলত অর্থের অভাবে কেউই যেন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা ছেড়ে না দেয়, সে লক্ষ্য নিয়েই এই উদ্যোগ নেন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির পরিচালক ও বর্তমান বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু। যখন এটা প্রতিষ্ঠা করা হয়, আমি যখন এটার সাথে সম্পৃক্ত হই, একটাই ভিশন আমার মধ্যে ছিল যে আমি যখন ক্রিকেট খেলেছি তখন ক্রিকেট খেলাটা আমি ফ্রি শিখেছি। তখন আসলে সেই আমলে ক্রিকেটকে প্রশিক্ষণ হিসেবে নিয়ে আয় রোজগারের ব্যাপারটা খুব কম ছিল। তো আমি যেহেতু ফ্রি ক্রিকেট খেলা শিখেছি, আমি দেখেছি যে প্রচুর পরিমাণে প্লেয়ার আছে যাদের আর্থিক সংস্থান নাই যে প্রতি মাসে স্যালারি দিয়ে সেখানে ক্রিকেট প্রশিক্ষণ নেয়ার। তা আমি এই জন্য এই ক্রিকেট একাডেমি যতদিন ধরে চলছে একদম টোটালি ফ্রি রেখেছি, এখানে কোনো মাসিক বেতন সিস্টেম রাখিনি। আমরা শুধুমাত্র একটা রেজিস্ট্রেশন ফি মনে হয় শুধু নেওয়া হয়, সেটা হচ্ছে ওদের যে জার্সিটা পরে ওরা প্র্যাকটিস করে, সেই জার্সিটা বানাতে যত টাকা লাগে শুধু সেই অল্প সংখ্যক, হয়তো 200-500 টাকার মতো হতে পারে। প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন অবধি একাডেমিটি সম্পূর্ণ নিজ খরচে চালাচ্ছেন তানভীর আহমেদ টিটু। তবে খেলোয়াড়দের উন্নতমানের প্রশিক্ষণের জন্য 2011 সালে একাডেমিটির সঙ্গে যুক্ত হয় ক্লেমন। খেলোয়াড়দের প্রয়োজনীয় সরঞ্জাম যেমন ব্যাট, বল, প্যাড সহ প্রশিক্ষণের জন্য বোলিং মেশিন, নেট এবং ফিটনেসের জন্য জিমের সরঞ্জাম স্পন্সর করে কোম্পানিটি। কোচ এদের যাই স্যালারি, যাই ব্যাপার খরচের ব্যাপারগুলো আছে সেগুলো আমাদের ক্লেমন এখানে একটা স্পন্সর করে, বাকিটা আমি করি। পুরো একাডেমির মালিক হতেছেন তানভীর আহমেদ টিটু ভাই। তো এখানে আমাদের নারায়ণগঞ্জে অনেক গরিব ছেলেরা আছে, মধ্যবিত্ত ছেলেরা আছে। এখন ওনার প্ল্যানটি হচ্ছে যে কোনো স্টুডেন্ট থেকে কোনো পয়সা নেওয়া যাবে না, যাবতীয় খরচ ওনার মাধ্যমেই হবে এবং যাবতীয় খরচ টরচ উনি বহন করেন। এখন মাঝখান দিয়ে আমাদের ক্লেমন স্পন্সর হিসাবে আমাদের কাছে আসছেন, ওনাকে আমাদের স্পেশাল থ্যাংক ইউ জানাই। সে কিছুটা আমাদের সহযোগিতা করে, বল টল বাৎসরিক বল দেয়, কিছু গিয়ার্স দেয়। বর্তমানে একসাথে 100-র বেশি ক্রিকেটারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে একাডেমিটি। তাদের জন্য রয়েছে 5 জন কোচ। বয়স অনুযায়ী এক এক ব্যাচকে বিভিন্ন ধাঁচে প্রশিক্ষণ দিয়ে থাকেন এই কোচেরা। জলিশ ভাই আছেন যাদের কাছে আমরা খেলা শিখেছি। সো শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাহাঙ্গীর আলম, জাকারিয়া, জুয়েল হোসেন মনা, এই ধরনের ন্যাশনাল টিমে খেলেছে যেই প্লেয়ারগুলো, তার হাত দিয়ে উনিও এখানে হেড কোচ হিসাবে আছেন। আমরা এজ লেভেলের প্লেয়ারদের মেইনলি ফোকাস দিচ্ছি। এজ লেভেলের এই আন্ডার 14, 16, 18 আমরা এই লেভেলের প্লেয়ার থেকেই আমরা এরকম ইমন, রাফসানি এখান থেকে আমরা তুলে আনছি। এখন আমাদের যেমন রাব্বি আছে, জিসান আছে, এই গ্রুপটা আমরা এখান থেকে মেইনলি আমাদের কিন্তু বিভিন্ন বোলিং কোচ আছে, এখানে ব্যাটিং কোচ আছে, স্পিনিং আছে, ফিল্ডিং কোচ আছে। স্পেশালি আমরা সব সেক্টরে সব ভাগ করা থাকে স্যার, ওই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে। এবং আমরা ফিটনেসের উপর স্পেশালি জোর দিই। ম্যাচ সিচুয়েশনে প্র্যাকটিস করানো হয়, নেট করানো হয়, ড্রিল করানো হয়, ফিটনেসের কাজ করানো হয়। ওকে কিন্তু আমরা বেসিক জিনিসটা শিখাই যে প্রথমে ব্যাটটা ধরতে হবে কীভাবে, বাংলায় কী বলে, ইংরেজিতে কী বলে গ্রিপিং, দেন স্টান্স, দেন ব্যাট লিফট, এই ছোট ছোট কি পয়েন্টগুলি যেগুলি বেসিক, এগুলি থেকে স্টার্ট করি। দেন ফ্রন্ট ফুট ড্রাইভ, ফ্রন্ট ফুট ডিফেন্স, ব্যাক ফুট ড্রাইভ, মানে পর্যায়ক্রমে যেগুলি আসে ওইভাবে। দেন স্টপ বল থেকে, ড্রপ বল থেকে ফুল আর্ম, স্টেপ বাই স্টেপ চলে আমরা কাজ করি। অন্যান্য একাডেমি থেকে এই একাডেমিটি কেন ভিন্ন এমন প্রশ্নের জবাবে ক্রিকেটাররা জানান, এখানে মূলত ফোকাস করা হয় ডিসিপ্লিনকে, যা তাদের প্রফেশনাল ক্রিকেটার হতে বেশ সাহায্য করে। এইখানে ফিটনেসের উপর সবসময় জোর দেয়। একদম প্রথম আমাদের হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার আমাদের ফিটনেসের উপরেই থাকে, দেন আমাদের স্কিল।
দেন তার আগে ফিল্ডিং হয় অনেক সময়। তো এখানে বলতে গেলে একটা প্যাকেজ নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি। আর এখানে প্র্যাকটিসের ডিফারেন্সটা হলো এখানে কোচ যারা আছেন তারা খুবই ফ্রেন্ডলি, তারা খুব মানে সুন্দরভাবে তারা সাপোর্ট দেয় আমাদের। বল থেকে শুরু করে গিয়ার্স পর্যন্ত এই একাডেমি সাপোর্ট দেয়। এই একাডেমিতে ডিসিপ্লিন আছে যেটা অন্য একাডেমিতে নেই। তো এইটাই সবচেয়ে বড় ডিফারেন্স, একটা ক্রিকেট প্লেয়ারের ডিসিপ্লিনই হলো মেন। একসময় এই নারায়ণগঞ্জ থেকে বের হয়ে আসেন বিদ্যুৎ, জাকারিয়া, জাহাঙ্গীরের মতো প্রতিভাবান ক্রিকেটাররা। আর বর্তমানে আনিসুল ইমন, রাফসান, জিসানদের মতো ক্রিকেটারদের তৈরি করে জাতীয় পর্যায়ে একের পর এক ট্যালেন্টদের জুগিয়ে দিচ্ছে এই নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমি।